সাইট সিইং করার প্রথম দিনই যে এমন এক ধরনের ঘটনা ঘটবে সেটা স্বপ্নেও ভাবতে পারা যায়নি। হে এভরিওয়ান, আমি নাগমা ফ্রম বিউটি ফ্লাই বাই নাগমা চলে এসেছি আমার ট্রাভেল সিরিজের আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। সারা রাত একেবারে অঝোরে বৃষ্টি পড়ার পরে আর সকালবেলাতেও ঝিমঝিম করে বৃষ্টি পড়ার জন্য মনের মধ্যে অনেক সন্দেহ হচ্ছিল যে আজকে হয়তো সাইট সিইং করতে বেরোনো যাবে কি না। বর্ষার সময় পরপর দুইবার পাহাড় বেড়াতে আসার জন্য একটা জিনিস তো বুঝতে পেরে গেছিলাম, মেয়েদের যেরকম হরমোনাল ইমব্যালেন্স হয় ঠিক পাহাড়ের ওয়েদারও কিন্তু ওরকম মিনিটে মিনিটে চেঞ্জ হয়। এক সময় যেরকম অঝোরে বৃষ্টি, ঠিক পরক্ষণে একেবারে কটকটে গা জ্বালানো রোদ, তার উপরে আবার কখনো পুরোপুরি মেঘ ছেয়ে যাচ্ছে তো কখনো হাফ হাফ মেঘ। তো এই ধরনের অবস্থা হচ্ছে পাহাড়ের ওয়েদারের, এবং বর্ষাকালেই হচ্ছে বিশেষ করে এই ওয়েদারটা। যাই হোক, শেষমেশ কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল, তাই সকাল সকাল চান টান করে নিজের স্কিন কেয়ারটা করে নিলাম, এবং বরের স্কিন কেয়ারের দায়িত্বটাও কিন্তু আমারই ওপরে। স্কিন কেয়ার কিন্তু সবার করা উচিত, এরকমটা নয় যে ছেলেরা স্কিন কেয়ার করবে না, কেবলমাত্র মেয়েরাই স্কিন কেয়ার করবে, মেয়েদের চামড়াটা চামড়া এবং ছেলেদের চামড়াটা ছোবড়া, তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এখনও অনেক ছেলে কিন্তু নিজেদের চামড়াকে ছোবড়া মনে করে, তারা ভাবে স্কিন কেয়ার করলে তাদের স্কিনটা নাকি মেয়েদের মতো হয়ে যাবে এবং তাদেরকে মেয়েদের মতো লাগবে দেখতে, যেটা কিন্তু একেবারে ভুল ধারণা। এই রে, অফ টপিক চলে যাচ্ছে যে, চলো চলো টপিকে ফিরে আসি। আমরাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছিলাম আর গাড়িও আসার টাইম হয়ে গিয়েছিল। মোটামুটি রেডি হয়ে গেছে আমি। এবার একটু হেয়ারস্টাইল তো সেরকম করা যাবে না, মাথায় চুল কোথায়, তো একটু তো করতে হবে কিছু না কিছু। তো এই হচ্ছে ক্লিপ, আমি বানিয়ে এনেছি নিজে, এই যে হাতে এই ড্রেসটারই বুঝতে পারছো কাপড় কাটার ক্লিপ। এই ক্লিপটা দিয়ে একটু মোটামুটি একটা করা যাক হেয়ারস্টাইল। চুলটা যদিও ভিজে আছে আমার। এখানে শুধু এটা না, আছে আরো। এটা ছোট ছিল, এটা তার থেকে একটু বড়, আর এইটা তার থেকে একটু বড়। যেহেতু অনেক সকাল সকাল উঠেছি তাই খিদেটাও কিন্তু অনেক জোরে পেয়েছিল, আর আমাদের জন্য নাস্তায় ছিল আলু পরোটা, দেখে তো একেবারে জিভে জল চলে এলো। এই যে খাবারটা বার করছে, এত টাইম লাগাচ্ছে পুরো গরমটাই বেরিয়ে যাবে। এখানে পরাঠা সেকা হচ্ছে। আর আমাকে প্রচুর বিস্খোড়া লাগছে। খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি অবশেষে গাড়ির কাছে। আজকে আমাদের সাইট সিনের টোটাল পয়েন্ট ছিল 4টে। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সোনাদা মনেস্ট্রি, যেটা আর কি সোনাদা স্টেশনের একদমই কাছে। এটা হচ্ছে মনেস্ট্রি, এখানে সোনাদা। তো ফার্স্টে আমরা এটা ঘুরবো, চলো দেখি ভেতরটা কেমন। এই যে এটা হচ্ছে মনেস্ট্রি, মানে বুদ্ধ মন্দির চলে, ঠিক আছে। আর বাকি আমরা ভিতরে গিয়ে দেখি। এইটা হচ্ছে আর একটা দিক, মনেস্ট্রি, আর কিছু মনে হচ্ছে বিল্ডিং ফর্মেশন হচ্ছে। চলো আমরা এদিক থেকে বেরিয়ে যাবো, বন্ধ করো। এখানে একটা র্যালি করছেন আর কি, এখানে যারা লোকাল পাবলিক আছেন তারা অ্যাকচুয়ালি সে নো টু প্লাস্টিক। অ্যাকচুয়ালি এখানে প্লাস্টিক ব্যবহারের ফলে একবারে প্রচণ্ড মানে হচ্ছে, অ্যাকচুয়ালি আসছে প্রচণ্ড নোংরা হয় এখানে, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হয়। তো অনেকেই র্যালি করছেন, তারা আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাচ্ছি। মনেস্ট্রিটা এক্সপ্লোর করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে। আর মেন ওয়াটারফলস যাওয়ার আগে এটা ছিল একটা ছোট্ট ঝর্ণা। ইন্দ্রাণী ওয়াটারফলস এই যে সাইডে আছে, তো বেশ ভালো লাগছে। এখানে কিন্তু এতটাই ফাঁকা, মানে নিচে থেকে দেখতে পাচ্ছি শুধু দুজন, শুধু না তিনজন আছে। তো যাই দেখা যাক, আমাদের সাথে যারা এসছে তারা ওখানে ছবি তুলছে, বাট আমি ওখানে ছবি তুলে টাইম ওয়েস্ট করতে চাইছি না, আমি একদম ওখানেই তুলবো। চলো দেখা যাক।
ইন্দ্রেণী ওয়াটারফল বা রেনবো ওয়াটারফল। ইন্দ্রেণী হলো একটা নেপালি ভাষা। তো ইন্দ্রেণী না ভাষাটির মানে হলো রেনবো। যখন সূর্য রশ্মিটা ঠিক ঝর্ণার উপরে তির্যকভাবে পড়ে, সেই এক সূর্যময় দিনে কিন্তু একেবারে রংধনুর মতন আকার ধারণ করে এই ওয়াটারফলে, যার জন্য এই নাম দেওয়া। ইন্দ্রেণী ওয়াটারফলসের দূরত্ব সোনাদা টাউন থেকে 5 থেকে 6 কিলোমিটার। যারা কার্সিয়াং, সোনাদা বা সিটং এই সমস্ত জায়গায় বেড়াতে আসবেন তারা কিন্তু ইজিলি ইন্দ্রেণী ওয়াটারফলসটা কিন্তু এক্সপ্লোর করতেই পারেন। রেনবো ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেছে, আমরা অতটা ক্যাপচার করিনি, রিলসে দেখা যাবে, আমার রিলসে তোমরা বা শর্টসে দেখতে পাবে। তো আমরা নেক্সট তারা हम कहाँ जा रहे हैं नेक्स्ट? टोटो। अच्छा, वो जो चर्च है ना टोटो, उस चर्च, वही चर्च एक्चुअली हिंदी চলে এলো। নেক্সট আমরা যাচ্ছি যে চার্চ আছে টোটো চার্চ, ওই চার্চেতে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, তাই কি ঘটেছিল এই ভিডিওতে আর দেখাচ্ছি না, দেখাবো আমার এর পরের যে নেক্সট ভিডিও আছে সেইটাতে। আপাতত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থেকেছে বা এই ধরনের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।